কথা বুঝতেছেন নাকি? বুখারী মুসলিমকে মুত্তাফাকুন আলাই বলা হয়, সহিহাইন। এই দুইটা সহিহাইন একসাথে বলে সহিহাইন, দুইটা সহিহ হাদিসের কিতাব। একবারে বুখারীর একবারে ইনার এবারত আর বুখারীর একবারে, এই ছয়টা তো প্রায় একই রকম। তারপরে বুখারীর একবার ফুল অনুসরণে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। কি বুঝতে পেরেছেন বাবারা? দেখুন আপনারা, বাবের নাম বাবু, অধ্যায় জাওয়াজুল ইশতিরাক। ইশতিরাক শব্দের অর্থ অংশ করা, শরিক করা, বুঝতেছেন আপনারা? ফিল হুদা, ফিল হাদি অর্থাৎ কোরবানির ভিতরে, ওয়া আজজাউল বাদানাতি ওয়াল বাকারাতি। বাদানাত বলা হয় উটকে। বাদান কি বলা হয় বাবা? বয়স্ক উট, যেটা কোরবানির যোগ্য, কমের পক্ষে 6 বছর বয়স্ক উট। আর অল বাকারাত কমের পক্ষে 2 বছর গাভী। এর ভিতরে কয় ভাগে কুরবানি দেওয়া যাবে অংশ স্থাপনের ক্ষেত্রে, এটাই হলো কি, কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আন সাবআতিন। একবারে বাবের নাম, মুসলিম শরীফের বাবের নাম, যে বাদানা উট এবং বাকারা গাভী গরু যেটাই বলেন, কুল্লু সকলের পক্ষ থেকে, ওয়াহিদাতিন এই দুইটা, এই দুইটা কোরবানির যে কোনো এই দুইটা জাতি, এই গরু আর উট, এইটার মধ্যে থেকে মিনহুমা দুইটা, আন সাবাতিন এক একটা গরু বা এক একটাই উট 7 ভাগে কুরবানি করার অধ্যায়। সহি মুসলিমের অধ্যায়টাও ছিলেন না। শুনুন, মুন্সি কয় আমি হাদিস, সহি হাদিস মানি, কিন্তু তুই তো কোরআনই মানিস না। হাদিসের বাবু বুঝে না, জীবনে তো সে দলিল দিবে না, খালি এই পাইকারি উল্টাপাল্টা বলে। 8,022 হাদিস, সেই 10,000 এই হাদিস, 8 লাখ হাদিস। একদিন কেউ কি শুনছেন? এই শুনুন, ডের ব্যাটারি মুন্সি আব্দুর রাজ্জাক, ইমানসুর মুন্সি কোনোদিন সনদ সহ একটা হাদিস পড়েছে? বলেন না, শুনেছেন? সে সনদ সহ তো পড়তে পারবে না, দিলে পড়তে পারবে না। এ বেয়াদব হাদিস পড়তে পারে না। ওই আলবানির লেখা বাংলা বইগুলো অনুসরণে সে বইও লিখেছে, ওই বাংলা বইগুলো সে ফলো করে। মানে ঘড়ির মেকার, ঘড়ির মিস্ত্রি, বড় সাহেব, পীর সাহেবদের কথা বলছেন না কেন? মনে খারাপ করতেছেন আপনারা? তাহলে বাব একটা অধ্যায়ের নাম, সহিহ মুসলিমের অধ্যায়ের নাম, 7 ভাগে গরু এবং উঠে কুরবানি করার অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস তো পড়ি নাই, এবার আপনার হাদিস পড়েন। পড়ব? হাদিস শুরু হচ্ছে। আমি আপনাদেরকে এই হাদিস কতগুলি কেতাব আসছে একবার উদ্ধৃতি দিয়ে দিই আগে, তারপরে আমি হাদিস পড়ছি, কষ্ট হবে না তো? দেখুন, হাদিস চলে এসেছে আপনারা মূল কেতাব, এখানে আপনারা দেখি ইবনে মাজার মূল কেতাব 226 পৃষ্ঠায় এই একই রকমের হাদিস প্রায় 3টি এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আপনারা ইসলামী ফাউন্ডেশন খুব পছন্দ করেন, বাংলাদেশ সরকারের সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানকার কেতাবে উদ্ধৃতি দিয়েছি, কারণ এই বাতিল ফেরকার মুন্সিরা তাও যেন পড়ে। ইসলামী ফাউন্ডেশন ইবনে মাজার 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 138 পৃষ্ঠা এবং 39 পৃষ্ঠায় 3131, 3131 এবং 3135, এই 31 থেকে 35 পর্যন্ত 4টি হাদিসে যেছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন উম্মত তারা এই কুরবানি গরু এবং উটে 7 ভাগ দিতে পারে। তিরমিজি 76 হাদিসের কয়টা গেল? 1 নম্বর মুসলিম, খুলছি, মুখস্থ রাখেন, মুসলিম। তিরমিজি আমার কাছে রয়েছে, তিরমিজি আমি উদ্ধৃতি দিলাম। এবার 76 আরেকটা দেখেন, এখানে ইবনে মাজার উদ্ধৃতি দিলাম আমি, ইবনে মাজার। এবার আসেন তিরমিজি দিচ্ছি। তিরমিজি শরীফের 4th খণ্ড ইসলামী ফাউন্ডেশনের আপনারা পাবেন। এটা 4th খণ্ডের 130 পৃষ্ঠায় এবং 31 পৃষ্ঠায় হাদিস 1507 এবং 1509, 7 থেকে 9 পর্যন্ত কয়টা হাদিস? কয়টা বলে না কেন? 7, 8, এই 3টি হাদিস ডাইরেক্ট সহিহ হাদিস। এই 3টি হাদিসে ডাইরেক্ট বলা হয়েছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার, তিনি 7 ভাগে গরু এবং উট কুরবানি করতে বলেছেন। তাহলে 76 কয়টা গেল? মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ গেল। এবার আবু দাউদ। আবু দাউদ দেখেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না, ইসলামী ফাউন্ডেশন থেকে দিচ্ছি। এবার ইসলামী ফাউন্ডেশনে আবু দাউদের 4 নম্বর খণ্ড 93 এবং 94 পৃষ্ঠা, হাদিস নম্বর 2798 থেকে 2800 পর্যন্ত। তাহলে 98, 99, 2800 কত হলো বাবা? 3টা হাদিস, এই একই হাদিস। কয়টা হলো? তিরমিজি গেল, ইবনে মাজাহ গেল, আবু দাউদ গেল, মুসলিম শরীফ গেল, নাসাই শরীফ 2য় খণ্ড 181 পৃষ্ঠা, আরবি মূল
নাই। আর আপনার হাদিস নম্বর 4405 নম্বর হাদিস। আর ইসলামী ফাউন্ডেশনের যেটা, এখান থেকে ইচ্ছা করলে দারবেরা মুর্শিদা পড়তে পারে, যেহেতু সনদ সহিলা নাও পড়তে পারে, আমি সেই জন্য ওই উদ্ধৃতি দিচ্ছি যে ইসলামী ফাউন্ডেশনের যেটা 4 নম্বর খণ্ড 261 পৃষ্ঠার 4394 নম্বর হাদিস। এবার আপনারা এই হাদিসগুলি, এতগুলি কেতাব, সিয়াসের তার 5টা কেতাব পাইলেন। কয়টা কেতাব আব্বারা? এই 5টি কেতাব, 6টি কেতাবের 5টি কেতাবেরা পেলেন। এই 5টি কেতাবের ভিত্তি হচ্ছে এক একটা কেতাবে কমের পক্ষে 3টি, আর মুসলিম শরীফে আসছে 8টি হাদিস। এই হাদিসগুলি সব জায়গায় একই কথা বলা হয়েছে। হাদিসের ইবারতকারী শাহেদ মুশাহাদাত 2জন সাহাবী বারবার বর্ণনা করেছেন। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বর্ণনা করেছেন, আরেকবার হযরতে জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করে হাদিসটিকে মুশাহাদাত করে ফেলেছেন। অর্থাৎ 76 সকল কেতাব এবং এরকম সরাগ্রন্থ যত কেতাব আছে, সকল কেতাব দিয়ে এখানে ধরলে প্রায় শত কেতাব ভেতি এই হাদিসগুলি রয়েছে। একটু সুবহানাল্লাহ বলে। এখন হাদিস পড়ে দেব। দেখুন, হাদিস প্রথম নম্বর হাদিস আমি পড়ছি, খুব ভালো করে মুখস্থ করে রাখেন। এই কথাগুলো আপনাদের জানা খুবই জরুরি। না জানলে বাতিল ফেরকার আপনাদেরকে ধ্বংস করে ফেলবে, মিথ্যা কথা বলবে, কয় জাল হাদিস চলবে না, এটা সেটা। আপনি কুরবানি একটা গরু একাই দেন, কিন্তু আজ পর্যন্ত এই বাতিল ফেরকার মুনশিক বলেন তো জীবনে কোনোদিন একটা গরু একা কুরবানি দিছে? অর্থাৎ ও বোঝাতে যাচ্ছে এ মোটা অঙ্কের মুশরিকদের কাছ থেকে এরা টাকা খেয়েছে। মুশরিকরা চায় গরু যেন কুরবানি না হয়। মুসলিম শরীফ এবং বুখারী শরীফের ডাইরেক্ট হাদিস, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিল বাকার। আমাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গরু দিয়ে কুরবানি করার আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের 76 সকল হাদিসের কিতাব। হুজুর গরু দিয়ে কুরবানির আদেশ করেছেন। যদি না পারে একটা ছাগল অথবা একটা ভেড়া, কথা কি বুঝতে পেরেছেন, একটা দুম্বা কুরবানি করবে, কিন্তু গরুই প্রথম হুজুর প্রাধান্য দিয়েছেন। আরব রাজ্যে উটকে প্রাধান্য দিয়েছেন, আর আজমির জেলা অনারব, এগুলিতে গরুকে প্রাধান্য দিয়েছেন। যেহেতু এগুলা অনারবতে উট প্রাধান্য হয় না, উট হয়, তাহলে এরা গরু কুরবানি থেকে মানুষকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমি দেখতে পাচ্ছি এই ওলামায়ে সু ধর্ম ব্যবসায়ী, এই আপনার এই সুনুন মুন্সি যে গ্রুপে আছে, অর্থাৎ জঙ্গি সংগঠন। এরা কি সংগঠন? জঙ্গি সংগঠন। এরা নাম আহলে হাদিস যুব সংঘ। আমি ছোটকাল থেকে বড় হলাম, আমি আহলে হাদিস এলাকায় বাস করেছি। আমার নিজ এলাকায়, আমার নিজের গ্রামে 3টি আহলে হাদিস মসজিদ আর 2টা আমার হানাফি মসজিদ। কথা কি বুঝতে পেরেছেন? আমি ছোটকাল থেকে বড় হয়েছি, আমি কোনোদিন আহলে হাদিসদের মসজিদে আহলে হাদিস মসজিদ নাম লেখা দেখিনি। এই বাতিল 72 ফেরকার মুন্সিরা, এই যুব সংঘের ইমান বিধ্বংসী সুরেরা, ইমান সুরেরা, এরা যখন থেকে উৎপাত শুরু করলো, এরা মসজিদকে পর্যন্ত আলাদা করে ফেললো আহলে হাদিস মসজিদ। জামে মসজিদ নাম দেওয়ার প্রশ্নে কোনো সমস্যা নেই, যে চেয়ারম্যানের বাড়ি দেওয়ার যেটা মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে আবু বকর সিদ্দিক আছে না, মসজিদে আয়সা আছে না, মসজিদে বেলাল, মসজিদে অমুক আছে, দেওয়া যেতে পারে, সমস্যার কিছু নেই। তবে জামে মসজিদ যখনই হবে তখন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর হয়ে গেছে, ওটা যার নামেই দেওয়া থাক, ওটা তার নাম না, সে আদায়, সে হয়তো তৈরি করে দিয়েছে, তার অর্থায়নে তৈরি হয়েছে, এটা তো দয়া, আল্লাহ পাক রহমত করেছে, তাকে করা তৌফিক দিয়েছে, তার নাম থাকলে কোনো সমস্যা নেই, দেওয়া যেতে পারে। এই যে আহলে হাদিস দিচ্ছে, আহলে হাদিস মসজিদ, পৃথিবী কোনো শুনছেন হানাফি মসজিদ? তাই এরাই তো ভাগ করলো ইসলামটাকে, মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলেছে যে এই মসজিদ আহলে হাদিসের। এরকম কোনো ইতিহাস নাই, ইসলামী শরীয়তের কোনো দলিল নেই। আবার এরা কয় যে আমরা সহিহ হাদিস মানি, অথচ সহিহ হাদিসের তো না, একটা একেবারে বানানো জাল হাদিসের বানানো কথার মধ্যেও নাই যে কেউ কোনো মসজিদের নাম তার দলীয় নাম দিতে পারে, যে আমি আহলে হাদিস মসজিদ, ওটা তবলিগি মসজিদ, ওই যে তবলিগ মার্কাজ, কি দেয় নাম, কি তবলিগি মসজিদ, মার্কাজ মসজিদ, এরা নাম দিয়ে দিছে। কোনো মসজিদের নাম কোনো দলের নামে দেওয়া যাবে না, হারাম। এটা সেই যেমন শিয়া মসজিদ, কাদিয়ানি মসজিদ, তাহলে ওদের মতো তো এরাও, তাই না? ঠিক আছে না? মসজিদ হবে সার্বজনীন, সে যে কেউ হোক, মুসলিম যিনি তিনি এসে নামাজ পড়বে, সে খারেজি হোক, ওয়াহাবি হোক, তৌহিদি হোক, যে হয় নামাজ মসজিদ সবার জন্য, আল্লাহ পাকের ঘর। কে বানালো, কার নাম দিয়ে, এটা প্রশ্ন নয়। যখনই জায় মসজিদ হবে তখন আল্লাহর ঘর হয়ে যাবে, তখন এটা কারো নামে কারো থাকবে না। তবে চেয়ারম্যান বাড়ি মসজিদ, চৌধুরী বাড়ি মসজিদ, অমুক বাড়ি মসজিদ, এগুলি দেওয়া নাজায়েজ নয়, তবে না দেওয়াই ভালো। এতে একটা বরত্ব বাড়ে, তার দানের ফজিলত থেকে সে বঞ্চিত হতে পারে,
সমস্যা হতে পারে। আর মানুষকে যদি দানটা যদি আমরা উৎসাহ দেওয়া যায়, যেমন আমি মনে করি আমি 2 লক্ষ বা 3 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দেবো, এটা কেন বলতেছি? এটা বলার উদ্দেশ্য হলো আমার ভক্তরা যেন এর সাথে উৎসাহিত হয়, তারাও যেন আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করে। আমার পথ দেখার মধ্যে কি যদি আরও 2-4 জন আল্লাহ রাস্তায় ব্যয় করে, তাহলে ওই ব্যয় করার সবটাও আমি পেয়ে যাবো। সে তো পাবেই, তার একটা কপি আমি পাবো, তাহলে আমি এটা ছাড়বো কেন? আবার যদি মনে হয় লোক দেখানো, মানুষ জানুক আমি কী বা দিই, বাপরে কি একটা, এটা যদি মনের মধ্যে হয়, তাহলে একটা সবও পাবে না, এখানে দান করাই হলো। কথা কি বোঝা গেছে? এই জন্য এটা নিয়তকে নিতে হবে, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কি আজান সে আল্লাহ রাব্বুল হাজির দাওয়াত। তো মসজিদ মাদ্রাসা এগুলি কোনো নামে না দেওয়াই উত্তম। তবে দেওয়া যাবে নাম দিয়ে তখনই যাহা চেয়ারম্যান সাহেব যদি এমন বানাতে পারে, আমি চেয়ারম্যান আমি বানাতে পারবো না কেন, সে উৎসাহ পায় আরেকটা বানা, ঠিক আছে না? হয়তো চেয়ারম্যান সাহেব যে মাদ্রাসা, আমি আর মাদ্রাসা, বা চেয়ারম্যান সাহেব মসজিদে অর্থ দিতে পারলো, আমি একটু দিব, এই যে উৎসাহ দেওয়ার জন্য যদি হয়, ঠিক আছে। সুতরাং এখানে কোনোটা আমরা নিরুৎসাহিত করতে পারবো না। যেমন স্বাভাবিকভাবে জিকির, খফি জিকির উত্তম, কাউকে শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। জলি আমি যদি নাই বলি, তাহলে মানুষ কেমনে জিকির করা লাগে শিখবে কেমনে? এই শিক্ষা দেওয়ার জন্য জলি জিকির উত্তম। আর এমনি এমনি গোপনে একা একা জিকির করা, সেটা কি খফি জিকির উত্তম। এক এক জায়গাতে এক একটা মশলা। আল্লাহ পাক বলেছেন দুটাই, জোরে এবং আস্তে। তাহলে তো একই হয়ে গেল বাবা, মনটা তো খারাপ হয়ে যায়। পৃথিবীর কোনো জায়গায় শুনেছেন কোনো দলগত মসজিদ হয়েছে? আপনি মদিনাতে যান, মক্কায় যান, আরব রাজ্যতে এই মুন্সিরা খুব পছন্দ করে যে ওই এলাকায় খুব মানি, অথচ সেখানে 20 টাকার তারাবি হয়, সেটা মানে না। সেখানে মহিলা তারাবি জামাত হয় না, মহিলা পুরুষ একাকার হয়ে জামাত হয় না, সেটাও মানে না। অনেক কিছুই ব্যাপার আছে। এবং মক্কা মদিনা এখন বর্তমানে হাম্বলি মাযহাবের অনুসারী বেশি। কি মাযহাব বাবা? হাম্বলি মাযহাবের রাফেদ আইন আছে, হাম্বলি মাযহাব এবং শাফিঈ মাযহাবের দূরে আমিন আছে, যার কারণে বাংলাদেশের এই মুন্সিগের সাথে মিলে তাই কয় আমরা ওনাদের মানি। আসলে কিন্তু ওনাদেরকেও মানে না, কারণ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সে নিজেই ছিল হাম্বলি মাযহাবের একজন ব্যক্তি, এবং তার বাপ, তার বড় ভাই সুলাইমান ইবনে ওয়াহাব নজদি সবাই ছিল হাম্বলি মাযহাবের। আলবানী সে নিজে ছিল হানাফি মাযহাবের, এবং আলবানীর আব্বা, এর 14 পুরুষ সবাই ছিল হানাফি মাযহাবের। আর এই সুর ঘড়ির মেকারি করতে করতে বাতিলদের টাকা খেয়ে সে আহলে হাদিস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এদের প্রত্যেকের ইতিহাস আমার কাছে কড়াই গন্ডায় লেখা রয়েছে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা মাযহাবকে অস্বীকার করলো, আমি মাযহাবের ব্যাপারে এইটুকু বলতে চাই, এমন কোনো বাতিল ফেরকা পৃথিবীতে জন্ম নেয় নাই যেই বাতিল ফেরকার পূর্বপুরুষরা 4 মাযহাবের কোনো এক মাযহাব মানে নাই। এটা আমার চ্যালেঞ্জ। এমন কোনো বাতিল ফেরকা বের হয়নি, এমন কোনো বাতিল ফেরকার মুন্সি বের হয়নি যাদের পূর্বপুরুষরা কোনো না কোনো আল্লাহর ওলির বায়াত ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাতকে অস্বীকার মতোই হবে বাবা, ভাতকে অস্বীকার করা যাবে না। মার খেয়ে ভাত অস্বীকার করবেন, এটা হয় না। মার খেয়ে না, মার খেয়ে যাবে, ঠিক না? ঠিক জোরে কর। কারণ কিয়ামত পর্যন্ত মার হবে না, ও পানিই থাকবে যতক্ষণ ভাতের মধ্যে না ঢুকবে। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হবে না, মুসলিম হবে না যতক্ষণ পর্যন্ত কোনো মাযহাব বা ওলির সাথে সম্পৃক্ত না হবে। কারণ ওলি আউলিয়া দিয়ে, মাযহাব দিয়ে সারা পৃথিবীতে ইসলাম এসেছে, এটা কোরআন হাদিস দিয়ে স্বীকৃত। সেটাকে অস্বীকার করলে তার ঈমান থাকার প্রশ্ন নেই। যাক, আমি বাড়াতে চাচ্ছি না, আপনাদের কষ্ট দিচ্ছি মনে হয় না। আমি হাদিসটা বলে দিয়ে শেষ করব। বাবের নম্বর হচ্ছে 59, বাবের নম্বর 59 নম্বর বাব, মুসলিম শরীফ। শুনুন, বেশি বাড়ালে বাড়তেই থাকবে। আমার কথা বোঝেন তো আপনারা, একটা ধরলে 5 ঘন্টা পার হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন না? কিন্তু আমি বাড়াবো না, আপনার শুধু ছোট্ট করে বলে দেব, শুধু হাদিসগুলো পড়ে নেন, তারই হবে। বাতিল 72 ফেরকা কোনো মুন্সি থাকেন যে হুজুর এবারতে ভুল করতেছে, আসেন আপনার আব্বাকেও আমি পড়াবো ইনশাল্লাহ। আপনারা বলবেন যে উনি এবারত পড়া পারে না। আরে এবারত তোরা যখন শিখছিস টাইটেল ক্লাসে, আর আমার মালিক দয়া করে আমাকে শিখাইছে ক্লাস 9-এ, এবারত তোমরা আমাকে শেখাবে। এসো, জের জবর পেশ কিছুই নাই, আমি জের জবর দিয়ে দিছি অনেক জায়গাতে। যে কেবল যে কিতাবগুলো দিল না আমাদেরকে আবু হুরায়রা, ওকে আমি লিখতে দিয়েছি, এগুলো সব জের জবর পেশ দিয়ে ছাড়ে দিচ্ছি, ও লেখুক। কথা কি বুঝতে পেরেছেন? এই কিতাবগুলো তার বাড়িতে ছিল, এটা আমি দেখতে সুযোগ পাইনি আজকে, যার কারণে নিয়ে আসতে বলছিলাম।
এগুলি কি আমি এরাব দিয়ে দিচ্ছি, যেটা ওর পেশ কোনো কোনো নোক্তাও নেয়, এগুলি দিয়ে দিচ্ছি যাতে করে লিখতে পারে, ভালো করে যেন লেখা সম্ভব হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমাদের কিতাব বের হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আমাকে আল্লাহ যেন দয়া করে করার তৌফিক দেন। আমি কমের পক্ষে এই তাফসিরটা বের করার পর এই 76 হাদিসের প্রথমে হাত দেব বুখারীতে। বুখারী শরীফ 76 হাদিসগুলি যদি আমি বাংলা অনুবাদ করে দিতে পারি, তাহলে প্রশ্ন আপনারা পেয়ে যাবেন কোনটা নাসেখ আর কোনটা মানসুখ। ঘোড়ার গোস্ত খাওয়াবো আমি তোমাদেরকে, ঘোড়ার গোস্ত। নাসেখ মানসুখ চিনো না, না হয়তো ডাস্টবিনে পেশাব করাবো দাঁড়িয়ে থাকে। সবই বুখারীর হাদিস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিসের নাসেখ মানসুখ যে বোঝে না, এটা কোনোদিন কোরআন হাদিসের বর্ণনা করার অধিকার রাখে না। আলী রাদিয়াল্লাহু বর্ণনা। যাক, বলতে চাচ্ছি না। অহংকার নয়, গৌরব নয়, মালিকের দয়া। হাজামিন ফাজল রব্বি, আল্লাহ পাকের দয়া দিয়ে আমরা কাজ করছি। আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত তার পক্ষে, তার নবীজির পক্ষে মজবুতির সাথে কাজ করার তৌফিক দেন। কোনো বাতিল পেরকার সাথে আমাদের ঝগড়াও নাই, মারামারি নয়, কাজাও নয়। তাদের সাথে আমার কোনো দাকুরাল সম্পর্ক নেই, শুধু একটাই, নবীর পক্ষে আসুক, আমি তাদেরকে মাথা তাজ বানাবো। আর নবীর দুশমনি করবে কিয়ামত পর্যন্ত আমি জান দিতে পারি, কিন্তু আমি বা আমার লাখ লাখ কোটি কোটি ভক্তরা কোনোদিন বাতিল ফেরকার কাছে আপোষ করবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাদিসটা পরে আমি শুনাই। حدثنا قتيبة ابن سعيد رحمة الله عليه قال حدثنا مالك رحمة الله عليه قال حدثنا يحيى ابن يحيى رحمة الله عليه واللفظ له قال قرأت على مالك رحمة الله عليه عن أبي الزبائر رحمة الله عليه عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নাহারনা অর্থ সহই বলে যাচ্ছে। নাহারনা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস। একবার অর্থ সহ বলে যাবো, ভয় সময় লাগবে, ঠিক না? দেখেন হাদিস কি। নাহারনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করতেছেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কয়না তিনি বলেন, নাহারনা আমরা কুরবানি করলাম, কুরবানি করলাম, করেছি, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে। কার সাথে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে কুরবানি করলাম আমাল হুদাইবিয়া। দেখেন আমি কিন্তু বয়সও বুঝাই দিচ্ছি কোন বছর। আমাল হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে। মুখস্থ নয়, কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে এই ঘটনা। এই হাদিস 6ষ্ঠ হিজরির হাদিস। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ, 8ম হিজরিতে ফতেহ মক্কা, এরপরে 9ম হিজরিতে তাবুকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ থেকে এসে বিদায় হজ, তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কুদরতি দিদারে মশগুল। জোরে বলুন সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরির হাদিস। এমন কোন হাদিস কোন বাতিল ফিকার দিতে পারে জাল সনদের হাদিস, যেখানে হয়তো থাকতে পারে এরকম, যদিও আমি জাল সনদের হাদিস পড়িনি, থাকতে পারে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাইয়ে কুরবানি করতে নিষেধ করেছেন, এরকম হাদিস নেই। যদি থাকে সেটা হবে 6ষ্ঠ হিজরির আগের হাদিস। ওই হাদিসগুলোকেই মানসুখ করে দেওয়ার জন্য, ওইগুলিকে হুকুমকে বাতিল করে দেওয়ার জন্য এই অসংখ্য হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হুদাইবিয়ার বছর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়? দেখুন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শোনেন, নবীজির সাথে আমরা কি করলাম? আমরা মানে কি? জাবের একা না আরো সাহাবী আছে? কথা বলেন না কেন? জাবের একা? নাহার না, না কি বহু বচন এক বচন? মাশাআল্লাহ, আপনারা তো গ্রামাটিক্যাল কায়দা হাফেজ হয়ে গেছেন। নাহার না আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক জামাত আমরা কুরবানি করলাম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতি, হুদাইবিয়ার বছরে 6ষ্ঠ হিজরিতে। আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন। সুবহানাল্লাহ। আন বাদানাতা উটের মধ্যে 7 ভাগ, ওয়াল বাকারাতা গরু গাভীর মধ্যে আন সাবাতিন 7 ভাগ। সুবহানাল্লাহ বলেন। 7 জনের পক্ষ থেকে, আন মানে থেকে, সাবাতিন মানে 7 জন। কথা বুঝতেছেন আব্বা? অর্থ ভুল হচ্ছে বোধ না? তাহলে 7 জনের পক্ষ থেকে হুদাইবিয়ার বৎসর থেকে আমরা কুরবানি করছি আমার নবীজির সাথে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলি কোথায় লুকে রাখছে ডেয়ার ব্যাটারি মুর্শিদ? ওই হাদিস আলা
যে সহি হাদিসে জাল সনদে হাদিসও মানে না, বাতিল 72 কথা বলে না কিন্তু। এবার পরবর্তী হাদিস, ওয়া হাদাসানা ইয়াহইয়া ইবনু আখবারানা ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি আখবারানা আবু খাইসামাহ রাহমাতুল্লাহ আলাইহি আন আবি যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রিওয়ায়াতিন উখরা ফিল হাদিস। এটা একটা আরেক হাদিস চলে আসলো আবার হাদিস। ওয়া হাদাসানা আহমদ ইবনু ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা জুহাইর রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা হাদাসানা আবু যুবাইর, সুবহানাল্লাহ বলেন, আবু যুবাইর আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আখরাজনা মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিনা বিল হজ্জ ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু সাবআতিন মিন্না কুল্লু সাবআতিন মিন্না ফি, কি সুন্দর করে বলেছে, কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানা, সুবহানাল্লাহ। এক কথা এখানেও হাদিস আগে সাবাতিন, সাবাত বললে কয়টা হবে মনে থাকবে তো, পুরা অর্থ দরকার নেই, সব বুঝে ফেলেছেন। সাবাতিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এবেলে, কিতে এবেল মানে উট, এবেল মানে কি বাবা, উট, বাদানা উট, গরু, এগুলিতে আমার নবীজির সাথে আমরা 7 ভাগে কুরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে কুরবানি হয়েছে। হাদিস কয়টা হলো? একই মুসলিমের হাদিস, হাদিস তো অনেকগুলাই উদ্ধৃতি দিলাম, কিন্তু হাদিস মোট কয়টা পড়লাম? 2টা। কয়টা বাবা, কথা বলেন কেন? 2টা হাদিস এখানে পড়া হলো মোটামুটি এই বিষয়ে, অন্য বিষয়টা বাদ দেন, এই বিষয়ের হাদিস 2টা হলো। এবার পরের হাদিসে চলে আসেন। ওয়া হাদাসানি, এবার মুসলিম রহমতুল্লাহ তিনি নিজের দিকে করছেন, হাদাসানি আমার পক্ষ থেকে হাদিস, হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন, আমার নিকটে। এর আগে বললেন হাদাসানা আমাদের কাছে, মানে ওনার কাছে, বুখারীর কাছে, মুসলিমের সাথে, তিরমিজির কাছে, ইবনে মাজাহর কাছে, কথা বুঝতে পেরেছেন, গোটা জাতের মানে জামাতের কাছে। এবার ইনি নিজেই বর্ণনা করছেন, হাদাসানি আমার নিকটে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু হাতেম রহমতুল্লাহ আলাইহি কয়েল হাদাসানা, তিনি বর্ণনা করেছেন ওয়াকি রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদাসানা তিনি বর্ণনা করেছেন ওয়াকি রহমতুল্লাহ আলাইহি কয়েল হাদাসানা তিনি বর্ণনা করেছেন আজরাতু ইবনু সাবিতিন রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন আন আবি জুবাইর, আবি জুবাইর থেকে আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা হাজ্জাজনা মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা হজ করলাম আলাইহি ওয়াসাল্লাম ফানাহালনাল বাঈরা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ, সুবহানাল্লাহ বলেন। বাকারা 7, উটে 7, বুঝতে পারতেছেন? বোঝেননি? আবার বলা লাগবে অর্থ। বাকারা থেকে 7টা, বাগারা থেকে এবং উট থেকে 2টাতে আমরা 7 ভাগে কোনি করলাম। একটু জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তী 3 নম্বর হাদিসে 4 নম্বর হাদিসে চলে আসেন। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি আন ইবনে জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা আখবারানি আবু যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। ক্বালা আশতারাকনা, আমরা শরীক হলাম, অংশগ্রহণ করলাম মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হজ্জি, হজের ভিতর, ওয়াল উমরাতি, উমরার ভিতরে আমরা হজে অংশগ্রহণ করলাম। কুল্লু সাবআতিন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক 7 জনের পক্ষ থেকে একটা করে গরু বা উট আমরা কুরবানি করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু সাবআতিন ফি বাদানাতিন ফাকালা রাজুলুন লি জাবের, জাবের রাদিয়াল্লাহু একজন ব্যক্তি বললেন, অর্থাৎ তাবেঈ বললেন, আয়ুস্তারাকু, এর মধ্যে কি অংশ করা যাবে? 7 ভাগ করা যাবে, অংশগ্রহণ করা যাবে। ভাগটা দেখেন, অর্থটা না বুঝতে পেরে সমস্যাটা হয়েছে। আয়ুস্তারাকু, কি অংশ করা যাবে, 7 ভাগ কি করা যাবে? ফিল বাদানাতি, উটের ভিতরে অথবা গরুর ভিতরে, ফিল বাদানাতি মায়ুস্তারাকু ফিল জাজুরি, জাজুর মানে স্বাভাবিক কুরবানি, জাজুর মানে স্বাভাবিক। আমরা যেমন কুরবানি করতেছি হজ উপলক্ষে নয়, এটাকে জাজুর বলে। এটা কি বলে? এখানেই ভুল গলমিল হয়ে গেছে। বাতিল 72 কয় যে হজের মধ্যে 7 ভাগ দেওয়া যাবে, কিন্তু এমনি 7 ভাগ দেওয়া যাবে না, এই যে ভেজাল। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্নের উত্তর নিয়ে যান এবার, সহিহ মুসলিমের হাদিস। প্রশ্ন হচ্ছে, জাবির বললেন যে 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি দিয়েছি বাদানাতে।
প্রশ্ন করলেন জাবেরকে একজন ব্যক্তি, ফাকালা রাজুল, রাজুল একজন ব্যক্তি বললেন, জাবের লি জাবির, জাবির রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইউস্তারাকু, অংশগ্রহণ করা যাবে কি 7 জন ফিল বাদানাতি, বাদানার মতোই, মা ইউস্তারাকু ফিল জাজুরি, স্বাভাবিক কুরবানিতেও কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে? সুবহানাল্লাহ। কয়লা, তিনি বললেন কি দেখেন, কয়লা মা হিয়া ইল্লা মিনাল বুদনি, বাদান আর জাজুরের ভিতরে কোনো পার্থক্য নাই, দুইটাই একই জিনিস, কুরবানি 7 ভাগে হবে। বানাচ্ছি না কথা, একই জিনিস দুইটি, কোরবানি কোরবানি। আমরা গত বছর হজে গেলাম, হজে আমরা কুরবানি করিনি, দেশে কি আবার আলাদা করছি নাকি? এখন আমি হজে নেই, এখানে কুরবানি করব নাকি হজেরটাই রেখে দেব? তো হজেরটা বাদানা, এটা জাজুর, কথা কি বোঝা যায় বাবা? তাহলে বোঝা গেল কোরবানি দুইটাই একই হুকুম বর্তাবে। সুবহানাল্লাহ বলবেন না বাবা? এবারে বলতেছেন ও হাদারা জাবের, জাবের ওদের উপস্থিত ছিলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? ও হাদারাল জাবের, হাদারা জাবের উপস্থিত ছিলেন, জাবের আল হুদাইবিয়াত, হুদাইবিয়াতে তিনি উপস্থিত ছিলেন। কয়লা নাহার না, আমরা জব করেছি, ইয়াউমাইদিন সাবঈনা বাদানাতান, হুদাইবিয়ার দিন তো সন্ধির দিন ছিল, দেখছেন? এটা অন্য হাদিস নিয়ে এসে যোগ দিল, ইমাম জাবের যোগ দিলেন যে কুরবানি জাজুর এটা আর বাদানা, বাদানা হচ্ছে কুরবানির সময়, কিন্তু হুদাইবিয়ার দিন যে হুজুরের সাথে একসাথে কুরবানি দিলাম 7 ভাগে, ওটা গেল কোথায়? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি বললেন, জাবের উপস্থিত ছিলেন ফিল হুদাইবিয়া, হুদাইবিয়াতে 6ষ্ঠ হিজরিতে, হুদাইবিয়াতে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কয়লা তিনি বলতেছিলেন, আমরা বাদানাতে এবং আমরা স্বাভাবিক গতিতে দুইটিতেই আমরা কোরবানি করেছি 7 জনের মধ্য থেকে। ফামারানা রাসূলুল্লাহ, তিনি বলেছেন জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন হুদাইবিয়াতে কয়লা নাহারানা, আমরা জব করেছি, কোরবানি করেছি, ইয়াউমাইদিন, ওই দিন সাবঈনা বাদানাতান আস্তারাকনা কুল্লা সাবআতিন ফি বাদানাতিন, প্রত্যেকটা জায়গাতে প্রতিটা বিষয়ে আমার নবীর সাথে যখনই আমরা কুরবানি করেছি, হোক না সেটা আপনার ইয়ার দিন কুরবানি, এটা হজ উপলক্ষে হোক অথবা স্বাভাবিক কুরবানি হোক, দুইটি কুরবানিতে আমরা উট এবং গরুতে 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাসানি মুহাম্মদ ইবনে হাতিম রাহমাতুল্লাহি আলাইহি কয়লা হাদাসানা মুহাম্মদ ইবনে বাকর রাহমাতুল্লাহি আলাইহি কয়লা আখবারানা, আমাদের কাছে খবর দিয়েছেন ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আখবারানি তিনি বলেছেন, খবর দিয়েছেন আবু জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি কাছে, আবু জুবাইর রাহমাতুল্লাহি বলেন আন্নাহু সামিআ, তিনি শুনেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কাছে, ইউ হাদিসু, তিনি বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, আন হাজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হজের সময়ের কথা। কয়লা তিনি বলেন, ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আদেশ করা হয়েছে, ফাআমারানা আমাদেরকে আদেশ করা হয়েছে, ইদা আহলাল না, যখন আমরা হালাল হয়ে গেলাম, আন্নুহুদি হজের মধ্যে কোরবানি করার জন্য, যখন আমরা হালাল হয়ে গেলাম কোরবানি করার জন্য আমরা, ওয়ায়াস্তামা আন-নাফরু 7 জন করে দল তৈরি হয়ে, মিন্না আমাদের মধ্য থেকে, ফিল হাদিয়াতি ওয়াদালিকা হিন আমারাহুম আইয়াহিল্লু মিন হুজ্জাতিহিম ফিল হাদিস, এই হাদিসের সাথে ওই হাদিসকে এক জায়গায় ধরে তিনি বলেন, আমরা নবীজির সাথে আমরা কুরবানিতে 7 জনের পক্ষ থেকে কুরবানি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। حدثنا يحيى ابن يحيى رحمة الله عليه قال أخبرنا هشيم رحمة الله عليه عن عبد المالك رحمة الله عليه عن عطاء رحمة الله عليه عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال كنا نتمتع عمرة كلهم مع رسول الله صلى الله عليه وسلم বিজির সাথে বিল উমরাতি ফানাদবাহু, আমরা জবাই করলাম বাকারাতা, গরু, সুবহানাল্লাহ কোন, আমরা গাভী জবাই করলাম, গরু জবাই করলাম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে উমরাতে। ফাজাবাহ নাজবাহু, আমরা জবাই করলাম বাকারাতা, গরু, আন সাবআতিন নাস্তারিকু ফিহা, 7 জনের পক্ষ থেকে একটা গরু। বাতিল 72 ফেরকাকে সিয়াসেত্তার হাদিস দিয়ে কবর দেওয়া যাবে দলিল। এরা কয় নম্বর বাতিল চিন্তা করেন, চাপাবাজি করে বলবেন নাই, কি বলেন না কেন? আপনার মেজাজি খারাপ হয়ে যাবে বাতিল 72 ফেরকার চেঁচামেচি শুনতে। চাপা কি এক একজনের বাতিল 72,
এই জঙ্গিদের চাপা কি? ওর বাপের কেতাবে নাই, কিন্তু নবীজির কেতাবে আছে। বেয়াদব কোথাকার। হাদিস কতগুলা পড়লাম মনে আসেনি আপনাদের? 7টা হয়েছে না? দেখেন না, কথা বলে না। আরো পড়বো। এবার 1319 নম্বর হাদিস এখানকার টাকলার ছাড়া করে দিচ্ছি, দেখেন। হাদ্দাসানা ওসমান ইবনু আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া হাদ্দাসানি মুহাম্মদ ইবনু হাতিম রহমতুল্লাহ আলাইহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনু বাকর রহমতুল্লাহ আলাইহি আখবারানা ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ফিল হাদিস। পরবর্তী আরেক হাদিস আসতেছে, যোগ হচ্ছে। ওয়া হাদ্দাসানি আমার নিকট হাজি বর্ণনা করেছে সাঈদ ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ ইয়াহইয়া আল উমবি হাদ্দাসানি আবি তিনি বলেছেন আমার আব্বা আমার নিকট হাদিস বর্ণনা করেছেন। ক্বালা হাদ্দাসানা ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ইবনু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি আকবরানি আমাদের কাছে খবর দিয়েছেন। আবু জুবাইর রহমতুল্লাহ তিনি খবর দিয়েছেন আন্নাহু নিশ্চয় তিনি সামিআ শুনেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইয়াকুলু তিনি বলেছেন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নিসাইহি তার 7 জন স্ত্রীর পক্ষ থেকে অফি হাদিসিন ইবনে বকর আবু বকরের পক্ষ আরেকটা হাদিসে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস বাকারাতান ফি হাজ্জাতিহি হজের ভিতরে বাকার একটি গাবি হুজুর জবাই করেছেন আন নিসাইহি আমার নবীজির 7 জন স্ত্রীর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আর কতগুলো হাদিস পড়া লাগবে? আরও লাগবে? মাশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মুসলিম শরীফের এই সহিহ হাদিস কিতাব খুলে আমি দেখালাম। এরপরে কে মানলো না মানলো আমার দায়িত্ব বাবা জানিয়ে দাও। আমার যুবকদের দায়িত্ব, তোমরা যত পারো শেয়ার দাও, পাইকারি শেয়ার, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জায়গা দিয়ে দাও। বাতিল বাহাত্তর ফিরকা যতদূর বাতিল কথা ছড়িয়েছে প্রত্যেকটা জায়গায় হকের দাওয়াত পৌঁছায় দাও। মানুক না মানুক, কিয়ামতে আমরা বেঁচে যাব, ওরা ধরা খাবে ইনশাআল্লাহ। বলেন না জোরে? আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, অনেক হয়ে গেল। আরও কিতাব ছিল পড়ার, এই কিতাবগুলো আমি পড়তে চাইছিলাম, কিন্তু হলো না।